দীর্ঘ 10 ঘন্টা অপেক্ষা করার পর যমুনা সেতুর মুখ দেখা গেল, তাই ভীষণ আনন্দিত মনে হচ্ছে। আগামীকাল ঈদুল আজহা, তার পরের দিন আমার মেয়ে নাফিসার আকিকার, তাই এত কষ্ট করে গ্রামের বাড়িতে যাওয়া। বর্তমানে আমরা যমুনা সেতুতে উঠলাম, এই যমুনা সেতু চিত্র। অনেক আগে যমুনা সেতু দেখার জন্য আমাদের অনেক উদ্বেগ থাকতো। এখন যমুনা সেতু পুরান হয়ে গেছে, তাই খুব একটা দেখার জন্য আকুলতা আসে না। কোনো এক সময় যমুনা সেতু স্মৃতি হয়ে থাকতো সবার মাঝে, সেলফি তোলার জন্য, নিজের স্মৃতি করে রাখার জন্য এই যমুনা সেতুতে আসতো সবাই। যমুনা সেতু এখন পুরাতন হওয়ার পর খুব একটা কেউ তাকে গুরুত্ব দিচ্ছে না, কিন্তু এর গুরুত্ব অনেক অপরিসীম। এই যমুনা সেতু না থাকলে উত্তরবঙ্গের আজ উন্নতি হতো না। উত্তরবঙ্গ আজ সব দিক দিয়ে উন্নত হয়েছে এবং অনেক এগিয়ে গিয়েছে। যে সরকার এই যমুনা সেতু তৈরি করার উদ্যোগ নিয়েছেন এবং কাজ সম্পন্ন করেছেন, তাকে অসংখ্য ধন্যবাদ। যমুনা সেতু পানি থাকলে অনেক ভালো লাগে। পানির পরিমাণ খুব কম থাকার কারণে খুব একটা ভালো লাগছে না। বর্ষার সময় এই যমুনা সেতুতে আসলে এবং ভিডিও করতে খুব ভালো লাগে। যমুনা সেতুতে আগে চর কখনো খুব একটা চোখে পড়তো না, এখন দেখি বিভিন্ন জায়গায় চর জমে গেছে, চর পড়ছে। যমুনা সেতু ভরাট হয়ে যাচ্ছে। আগের যমুনা সেতু আর এখনকার যমুনা সেতুর মধ্যে অনেক তফাৎ। আগে যমুনা সেতু দেখার জন্য আমরা বাসের জানলা দিয়ে উঁকি মারতাম যে কখন যমুনা সেতু আসবে, দেখার অন্যরকম একটা প্রবণতা থাকতো। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার দিলে খুব ভালো হয়। ধন্যবাদ আপনাদেরকে।